মায়া আসলে বড় অদ্ভুত, তাই না? মায়ার টানে মানুষ কত কিছুই না করে। বেশি মায়া হইলেও আবার কিন্তু জীবনে অনেক কষ্ট বয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাঝে একদিন ভিডিও দিতে পারিনি একটু সমস্যার জন্য। আমি তো একদিন পর পর ভিডিও দিই, তা মাঝে একদিন দিতে পারিনি আসলে সমস্যার জন্য। এদিকে দেখেন সকালবেলা মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম। আজ আসলে একটু ব্যস্ত আছি, বাজারে যেতে হবে, এই জন্য বাসার তেমন কিছু কাজ শেয়ার করতে পারবো না হয়তোবা। এদিকে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিলাম, নিয়ে এই যে বাজারের উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি। এদিকে দেখেন আমাদের রাস্তার আর কি কাজ চলতেছে, এই যে এক সাইডে হয়ে গেছে আর এক সাইডে এই যে আর কি হচ্ছে আর কি। রাস্তা কীভাবে ঢালাই দেয় দেখছেন? আমি কিন্তু আগে কখনো দেখি নাই, আজ প্রথম দেখতেছি যে কীভাবে ঢালাই দেয়। যেভাবে দিচ্ছে দেখেন, কতগুলা মানুষ একসাথে কাজ করতেছে। দেখেন শুধু গাড়ি ভর্তি ভর্তি শুধু কাঁঠাল আর কাঁঠাল। কাঁঠালের সিজনে শুধু কাঁঠাল আর কাঁঠাল। আমাদের এইদিকে প্রচুর কাঁঠাল পাওয়া যায়। এদিকে দেখেন আমি কারেন্টের বিল দিতে আসছি, ব্যাংকে আসছি কারেন্টের বিল দিতে। তাই একটু আমাদের সাথে শেয়ার করতে যে ব্যাংকের ভিতরে আর কি ভিডিও করি নাই, মানুষজন কেমনভাবে তাকায় থাকে, লজ্জা করে, ঠিক আছে? তাই আর কি ব্যাংকের সামনে পর্যন্ত আর কি করছি। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে দেখেন ব্যাংকের কাজ সেরে যে একটু জুয়েলার্সের দোকানে আসছিলাম। আমার কানের দুলের আর কি একটু সমস্যা হয়েছে, তাই সেটা নিয়ে আসছিলাম আর কি। এদিকে বাজারে কাজ সেরে আর কি বাসায় চলে আসছি, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে একটু হাত মুখ ধুলাম। হাত মুখ ধুয়ে আর কি যে মাছগুলা বের করে নিচ্ছি, বাজার করলাম, মাছগুলা বের করে নিচ্ছি। মাছগুলা বের করে নিয়ে তারপর আগে ভাত চাপাই দিব, নয়তো দেরি হয়ে যাবে। এদিকে ভাতটা চাপাই দিয়ে তারপর মাছ করতে বসবো। ভাত হইতে থাকবে আর এদিকে মাছ করতে করতে আর কি কাজ তাড়াতাড়ি এগিয়ে যাবে। আমি এভাবেই আর কি কাজ করি। এই মাছ করতে করতে যদি ভাত রান্না করতে যাই, তাহলে রান্না করতে করতে 3টা বাজবে। এই জন্য আগে ভাতটা চাপাই দিয়ে আর কি মাছটা করতে বসি, তাহলে এদিকে মাছও কোটা হলো, এদিকে ভাতও হইতে থাক, এই আর কি। এখানে নিয়ে আসছিলাম 5 পদের মাছ। 5 পদের মাছ নিয়ে আসছিলাম। এখানে আছে 4 পদ, আর সাথে নিয়ে আসছিলাম চেও মাছ। চেও মাছ চেনেন কিনা আমি জানি না, এই যে নদীতে থাকে লম্বা লম্বা কাদার মধ্যে, ওইগুলাকে আমাদের এখানে চেও মাছ বলে। সেই মাছগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে দেখেন চুলাটা ধরিয়ে দিলাম, দিয়ে আর কি ভাতটা বসাই দেব। ওইদিকে ভাত হয়ে গেছে। এখন মাংস নিয়ে আসছিলাম, মাছের সাথে আর কি মাংসও নিয়ে আসছিলাম, ব্রয়লার মুরগি। তাই অর্ধেকটা রান্না করে নিচ্ছি, আর সাথে চেউ মাছ রান্না করব, এটাই আর কি রান্না বান্না। আজ মাছ অর্ধেকটার বেশি কোটা হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। এখন মাংসটা আর কি কষাইতে দিয়ে রেখে তারপর আর একটু কুটে বসবো, হয়ে যাবে। আর বেশি সময় লাগবে না আর কি, অল্প কিছু মাছ আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর মাঝে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে হয়তো বা ভুলে যান, তাই আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে দেখেন কষাইতে কষাইতে আর কি আমার এদিকে মাছ কোটা শেষ, এদিকে মাংস হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব।
রান্নাবান্না আর কি শেষ, রান্নাবান্না যে শেষ করলাম, করে যে কবুতরের খাবার নিয়ে আসছিলাম, খাবার কোটাও মিশিয়ে নিচ্ছি আর কি। আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আর কি ভালো করে ভিডিও করতে পারিনি। এদিকে দেখেন আমাদের বাসায় নতুন অতিথি আসছে, ফোনে চার্জ ছিল না, এই জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি, অন্য একদিন শেয়ার করব। যাই হোক, এদিকে যে বাজার থেকে একটা ছাতা নিয়ে আসছিলাম, আমার ছাতাটা আসলে খুঁজে পাচ্ছি না, হারাই গেছে। এই জন্য একটা নতুন একটা ছাতা নিয়ে আসছি। ছাতাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। এদিকে দেখেন বিকাল হয়ে গেছে, কাঁঠাল নিয়ে আসছিলাম, তাই আমার ছোটো ভাই আর কি কাঁঠালটা ভাঙতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আর কি। কাঁঠালটা আসলে অনেক মজার ছিল। কাঁঠালটা কিনছিলাম বাসার পাশ দিয়ে আর কি, যে ভ্যানে করে পাইকারিরা কিনে নিয়ে যাচ্ছিলো, ওইখান থেকে কিনছি। তো 20 টাকা হিসেবে কাঁঠালটা খুব ভালো হয়েছে, ঠিক আছে, মাত্র 20 টাকা নিছে। তা কাঁঠালটা খুব ভালো হয়েছে, যেমন মিষ্টি তেমন খাইতেও অনেক স্বাদ। কাঁঠাল আমার পছন্দের একটি ফল, তবে আমি ওই খাঁচা কাঁঠাল যেটাকে বলে আর কি, একটু শক্ত শক্ত আর কি রোয়া থাকে, আমি ওইটা আবার পছন্দ করি না। মানে আমার একটু ছোটো ছোটো কোয়া হবে, আর বেশি নরমও না বা শক্তও না, এমন কাঁঠাল। তো এই কাঁঠালটার কালারটা একটু সাদা হইলেও কি হবে, গাছ পাকা কাঁঠাল একদম, আর খাইতে যেমন স্বাদ ছিল অনেক ভালো, ঠিক আছে। কালারটা হয়তো বেশি একটা মানে রং চং না, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা। যাই হোক, ভিডিওটি শেষের দিকে, ভিডিওর মাঝে কোথাও ভালো লেগে থাকলে আবারও বলতে, যেটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।